শাশুড়ি মা বানিয়েছিল বাড়িতে মাখা সন্দেশ। অনেকটা পরিমাণ দুধ ছিল, তাই ছানা কাটিয়ে মা বলল আজকে এক ধরনের সন্দেশ বানাবো, নলেন গুড়ের মাখা সন্দেশ। তো প্রথমে ছানাটাকে মা অনেকক্ষণ ধরে এভাবে মেখে নিচ্ছিল, বেশ অনেকক্ষণ ধরে, প্রায় 10 থেকে 15 মিনিট ধরে কিন্তু মা এই ছানাটাকে এইভাবেই মেখে। তারপরে এই ছানাটার সাথে নলেন গুড়ের যে পাটালি হয়, ওই গুড় মিশাতে হবে। বেশ অনেকটা পরিমাণ নলেন গুড় কিন্তু এই ছানার সাথে মেশাতে হবে। মা এভাবে নলেন গুড়টাকে গ্রেট করে ছানার সাথে দিয়ে দিয়েছিল। বেশ কিন্তু টেস্টি হয়েছিল সন্দেশটা খেতে। তো তারপরে অনেকটা পরিমাণ নলেন গুড় এই ছানাটার সাথে মিশিয়ে মা অনেকক্ষণ ধরে আবার একসাথে মাখছিল। তারপরে কড়াইয়ে ঘি দিয়ে এই মিশ্রণটাকে অনেকক্ষণ ধরে কিন্তু নাড়তে হবে। অনেকক্ষণ ধরে নাড়তে হবে যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসছে। গ্যাসটা কিন্তু সিমেই রাখতে হবে। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু মা এটা নেড়ে যাচ্ছিল। তখনই কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছিল সন্দেশের। তারপরে একটা থালাতে এইভাবে গাওয়া ঘিটা মাখিয়ে নিয়েছিল। এটা সেই শান্তিনিকেতনের ঠাকুরবাড়ির ঘি, ভীষণ কিন্তু সুগন্ধি একদম ঘি, এটা দারুণ টেস্টি একদম খেতে। তো আমরা ভাবছিলাম আরও 2টো কৌটো নিয়ে নিলে ভালো হতো ঘিয়ের। তো যদি কেউ শান্তিনিকেতন যাও অতি অবশ্যই কিন্তু এই ঘি কিনে দেখবে, বেশ টেস্টি। তো মা এইভাবে তারপরে দিয়ে দিল ওই নলেন গুড় মাখানো ছানাটাকে। এটা কিন্তু অনেক একটু ঠান্ডা করার জন্য মা ফ্রিজে রেখে দিয়েছিল। তারপরে ঠান্ডা হয়ে এলে উপরে কাজু দিয়ে বেশ সন্দেশের আকারে কেটে নিতে হবে।